এটা ও জিনিসটা তো করবা, যেমন চন্দ্রের ভর যেটা পৃথিবীর ভরের অত গুণ, চন্দ্র পৃথিবীর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের ব্যাসার্ধে কয় গুণ? 60 গুণ। এখন পৃথিবীর কেন্দ্রবিন্দু হতে চন্দ্র পৃথিবীর বরকেন্দ্রের দূরত্ব হইল কত, ঠিক আছে? তাইলে তোমার এখানে দেখো এনে গুণ হয়ে যায়, যে তোমার পৃথিবীর বরের অত গুণ, তাই পৃথিবীর বর যেটা অত গুণ হইল তোমার 0., হইল মন এটা। তো চন্দ্র বরের পৃথিবী বরের, তাইলে চন্দ্র বর তারপর তোমার পৃথিবী বর কত? পৃথিবী বরের কত গুণ? 0. অত গুণ, শেষ সামথিং। তাহলে কইছে কি আমি আমার অর্থাৎ কেন্দ্র হতে বর কেন্দ্রের দূরত্ব কত? ডির মান। তো ওটা হইলে ডি ইজিক্যাল টু তোমার যে কাঙ্ক্ষিত মান বয়াই দিলাম, সূত্র জিনিসটা বইয়া তোমার কাঙ্ক্ষিত জিনিসটা মান কইলা। তো নিচের ছিলাম G1 G, তো একই করতে দুটি গ্রহের ব্যাসার্ধ অনুপাত 2:1 হলে এদের পৃষ্ঠে জি এর অনুপাত, ঠিক আছে? জি এর অনুপাত কত? যেমন আমরা ধরো G1/G2 যেগুলো M1/M2 R2 স্কোয়ার আর1, এটা আইসে M³ আর কি এম সমান R³ মানে যেটা তোমার ঘনমূল, যেটা বর্গমূল বর্গ ঘন কিউ যেটা দিয়ে পরে তোমার এখান থেকে তোমার এই সূত্র থেকে তোমার R1³/R2³ ইন্টু R2 স্কোয়ার ইন্টু R1 স্কোয়ার জিনিসটা লেখা যায়, ঠিক আছে? আর এর ওয়ানের জায়গা, তাইলে তোমার R1 হলে এদের পৃষ্ঠের জি এর মান হতো, তাইলে দেখা যেহেতু তোমার R1³ R2 যদি R2 স্কোয়ার R1 স্কোয়ার হয় তাহলে আমার দেখি যদি ওর সম্পূর্ণ দুইটা কাটাকুটি যদি করি তাই R1/R2 2:1 থাকবে। বিকজ অফ দ্য 2:1 কি তাহলে R1/R2, কারণ R1 পয়লাটাই হইব তোমার যে গণতে দুটি গ্রহের ব্যাসার্ধ অনুপাতে ব্যাসার্ধ দিয়ে চলছে R1 2, আর সেকেন্ডটা হইল 1, দ্যাটস ইট, শেষ। নিচেরটাই জি আছে, এটা হইল GM/R। সূত্র জাস্ট মানবই, এইটা আমার কাঙ্ক্ষিত মান হয়ে গেছে, শেষ। তো দেখো পৃথিবীর একটি দূর অনুধাবন উপগ্রহে পৃথিবী পৃষ্ঠ হতে 400 কিলোমিটার উচ্চতা থেকে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, ঠিক আছে? উপগ্রহটির কিতা নম্বর কিতা ধরো কক্ষীয় বেগ নির্ণয় করতাম এবং আবর্তনকাল কত, ঠিক আছে? 2 নম্বর দুইটা আছে কোয়েশন। হয়েছে যে পৃথিবীর একটি ব্যাসার্ধ দূর অনুধাবন উপগ্রহ আছে, পৃথিবী পৃষ্ঠ হতে 400 কিলোমিটার উচ্চতায় আছে, এই বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। ওরা উপগ্রহটির আমার কিতা কক্ষীয় বেগ, বিষয়টা বুঝছো? কক্ষীয় বেগ কক্ষর মতো আবর্তন কাল তো মানে উড্ডয়নকাল যেটা যেটা, ঠিক আছে? আবর্তন কতটুকু? তাইলে এখানে দেখা যায় পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁶ আমরা জানা আছে, ঠিক আছে? এবং ভূপৃষ্ঠ অভিজ্ঞ ত্বরণ 9.8, আর এর ব্যাসার্ধ জানি, অত ত্বরণের মান জানি, এবং উচ্চতা এই যে 400 কিলোমিটার মিটার নিলাম, 1000 দ্বিগুণ, শেষ, মিটারে গেল। তো কক্ষীয় বেগ যেহেতু বাড়তাম আবর্তনকাল বাড়তাম, কক্ষীয় বেগ বি ধরলাম, তাইলে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ সূত্রটা হইলো বি ইজিক্যাল টু, এটা হইলো ফর্মুলা √GM/R+H, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহ কক্ষীয় √GM/R+H, ঠিক আছে? কি GM/R+H, কিন্তু ভূপৃষ্ঠ এটা গেল ভূপৃষ্ঠ থেকে তোমার জি এর মান, এটা সূত্র জি ইজিক্যাল GM/R², এটা হইলো অবিকর্ষ ত্বরণ যেটা ভূপৃষ্ঠ পর্যন্ত যেটা, তাইলে আমার GM=GR² লেখা যায়, R² সাথে জিটা গুণ এবং GM থাকলো, ঠিক আছে? তাইলে জিএম এর মান হলো GR²। অর্থাৎ এখানে যে জির মান তো আমরা নর্মালি এটা মান এমনি জানি, কিন্তু এম এর মান তো আমরা কইয়া দিছে না, জানি না, ঠিক আছে? জির মান তো আমরা যে গ্রেভিটেশন যেটা আমরা জিনিসটা তো আমরা জানি যে মহাকর্ষ ধ্রুবক যেটা একটা মান থাকে, কিন্তু এম এর মান তো আমরা জানি না বর। তো এম এর মান কইয়াও দিছে না, তাইলে এক কাম যদি করি, যেহেতু আমার ভূপৃষ্ঠর কথা হইছে এবং কক্ষপথের কথা হইছে, কক্ষীয় কিতা ব্যাগ কিতা, তাইলে সূত্রটা মনে আছে, এই সূত্রটা ব্যবহৃত হয়েছে G=G M/R²। ও তাইলে GM=GR² তো লেখা যায়, জির মান তো জানি না 9.8, আর এর মান তো আমার দেওয়া ব্যাসার্ধ, তাইলে এই GM এর জায়গায় GR² এটা লেখছে, দ্যাটস ইট, আর কিছু না। R+H পরে এত কিছু করা দরকার না, জাস্ট জির মান বও, এখান থেকে তোমার সবটি মান বই তো সমস্যা না, কইরা ক্যালকুলেটর √বার করলে তো ক্যালকুলেটর আর বইলাম √বার দিলাম, এত না হলেই জাস্ট বাঙ্গিয়া করছে, কীভাবে বাঙ্গিয়া করে জিনিসটা করা যায়, ঠিক আছে?
মানবো আও G9.8, এইচের মান আর এর মান 6 × 10⁻6 স্কোয়ার, আর এর মান হতো, এইচের মান হতো 0.4 × 10⁻6, 0.4 × 10⁻6ও বইতে পারো, 400 × 10⁻3 বইতে পারো, সমস্যা নাই। এটা যে কোনোটা বইলি সম্পূর্ণ ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত আমার ব্যাগ হইল 7.4 × 10⁻3 মিটার সেকেন্ড ইনভার্সন। এখন এটারে তুমি মিটার সেকেন্ড ইনভার্সনে লিখতে হলো বা কিলোমিটার সেকেন্ড ইনভার্সন নিলে আমার কী হইব 10⁻³ তোমার ঠিক আছে। জিনিসটা হইলে তোমার এটা দিয়ে তোমার খাটা যাইব কি 10⁻³ বা খাটা গেলে তোমার থাকবো কি 7.4 কিলোমিটার সেকেন্ড ইনভার্সন, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, মিটার সেকেন্ড রাখতে পারো, কিলো উত্তর রাখতে পারো, সমস্যা নাই। এখন উপগ্রহের আবর্তনকাল কি, তখন তো এটা শেষ, এখন আবর্তনকাল বার করতে, এখন উপগ্রহের আবর্তনকাল T = 2π আর বি ঠিক আছে, এটা হলো সূত্র 2π/r/b। এখন আর এর সূত্র হইল r+h, ঠিক আছে, আর এটার সূত্র আছে 2π দিলাম r+h, আর এর পাইলাম আমি r+h, যেহেতু না ব্যাসার্ধ আছে উচ্চতাও আছে, ঠিক আছে, তো টি রাখলাম 2π r+h। বির মান তোমার মনে আছে নি যে বির মান সূত্রটা গীতা √gm r+h, তাইলে বি যেহেতু নিচে আছে তাইলে 1/b না, এখানে উল্টি যাব, r+h যেটা নিচে এটা উপরে যাইব কি √r+h/gm হয়ে যাবি। তাহলে আমার সম্পূর্ণ ক্যালকুলেশন কইরা 2π √r+h/gm থাকলো, ঠিক আছে। কিউ কিউ হইব। তো এখানে দেখো এখানে তোমার কি মানটা, তো এখানে এটা কিউ2 না ডাইরেক্ট তুমি এটা মানবো আইতো আর 2π অন্য মান আর এর মান প্লাস এইচের মান গুণ কইরা পরে দি r+h/gm কইরা জিএম কি তার লাগি অন্য ওই তো নাই এম, জিএম এর পরিবর্তে GR² হইব, ঠিক আছে, জিএম পরিবর্তে GR² হইব। তো GR² একবারে কাঙ্ক্ষিত এটা জিএম পুরা GR² লিখা তোমার সম্পূর্ণটা ক্যালকুলেট কইরা আমার হতো 5400 সেকেন্ড, ঠিক আছে, বর্তমান কত 5400 সেকেন্ড হইব, ঠিক আছে। তো প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটা হইল সেম টু সেম জিনিসটা 3600 কিলোমিটার উচ্চতায় আছে এন, আর প্রথম করছে আবর্তনকাল হতো ওইটা হলো সপ্তাহ মান দেওয়া সেম টু সেম, এটা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিসর লাগে দুইটা মান আবর্তনকাল আর একটা হইল গিয়া কক্ষীয় ব্যাগ যেটা সূত্র অনুযায়ী, ঠিক আছে, সেম টু সেম জিনিসটা আছে, জাস্ট আগে 400 কিলোমিটার আসলো, এখন হইলো 3600 কিলোমিটার, আর কিচ্ছু নাই। তো এখানে দেখো এমসিকিউ টাইপের যেগুলো আর কি, একটি কৃত্রিম উপগ্রহে পৃথিবী পৃষ্ঠ থেকে তোমার প্রেসারের দ্বিগুণ হলে ঘুরে উচ্চতায় গতিবেগ কত, ঠিক আছে, উচ্চতায় ঘুরছে, তাহলে আমার যেহেতু গতিবেগের কত হয়েছে b√gr² r+h হইব b√gr² যেহেতু আমার দ্বিগুণ হয়েছে তাইলে এইচের জায়গায় উচ্চতার দ্বিগুণ, তাইলে h=2r, দ্যাটস ইট, b=√gr² 3r, আর কাটায় উপরে আর একটা তাহলো b=√gr/3, তাইলে সূত্রটা আমার কাঙ্ক্ষিত মানে সূত্র হইল মানে মেন হইল গিয়ে √gr/3। এখন কত হইলো এই উচ্চতায় গতিবেগ কত, জির মান তো আমরা 9.8 জানি, আর এর মান তো আমরা জানি 6.4 × 10⁻³ সামথিং এটা, ঠিক আছে, এবং 3 তো আছে, এটা ক্যালকুলেট এটা নিজে বার হইতে পারবা এটা কত, ঠিক আছে, এটা হইলো কাঙ্ক্ষিত মান। এমসিকিউর ক্ষেত্রে এরকম টাইপের থাকে বা কোনো মান দিয়া দিলা এরকম, তাহলে দেখো সূর্যের আরেকটা চারিদিকে শুক্র পৃথিবীর কক্ষপথে ব্যাসার্ধ অনুপাত অত ইষ্ট হতো 54 হতো 75 আছে, পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে পৃথিবীতে হলে শুক্রতে কত দিনে 1 বছর হইব, মেন কথা হইল চারিদিকে সূর্যের চারিদিকে শুক্র পৃথিবীর কক্ষপথে ব্যাসার্ধ তাদের কক্ষপথে আর কি শেষ পথে একটা হইলো গিয়া শুক্র 54, একটা হইলো 75, কিন্তু কোনো কথা হইলো পৃথিবী যদি আমার 1 বছর যদি 365 দিন হয়, আমরা তো জানি 365 দিন 1 বছর, কিন্তু শুক্রতে আমার কত দিন হইব, কত দিন হইলে আমার 1 বছর হইব, বিষয়টা এটা হইলো। তাইলে দেখা যায় যে যেহেতু আমার এখানে ব্যাসার্ধ কথা হইছে এবং সময়ের কথাও হইছে, মানে সময় বা বছর টাইম যেটা, তাইলে T1²/T2² r1³/r2³ যেটা সূত্রটা আছে এর মধ্যে প্রচুর সূত্র আছে কম বেশি, যে তুমি সমানুপাতিক কো ব্যস্তানুপাতিক কো বর্গমূলের কো বর্গের কো মানে ব্যস্তানুপাতিক এগুলার রিলেটেডে তোমার আইসে জিনিসটা T1/T2 r1³/r2³ এরকম আর কি। তো ঠিক আছে, যেহেতু আমার T1 ধরলাম, ঠিক আছে, যেহেতু শুক্র T1 কি তাহলে প্রথমে সূর্যের চাইতে শুক্র প্রথমে হয়েছে T1 ধরছি, ওটা মানবো 54 কিউ এবং 365 হইলে সম্পূর্ণটা ক্যালকুলেট করে আমার 223 দিন রাখি, অর্থাৎ পৃথিবী যদি 365 দিন 1 বছর হয় তাহলে শুক্রতে একবারে কম হইব 223 দিন হইব, 223 দিন হইলো আমার 1 বছর, ঠিক আছে, একবার 223 দিন হইলো আমরা 1 বছরে রাখি। তো একটি কৃত্রিম উপগ্রহ
পৃথিবীর পৃষ্ঠ হতে থেকে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক উচ্চতায় ঘুরে, এই উচ্চতায় গতিবেগ কত? তো সেম আগেরটা দেখানো, সেম অর্ধেক আগেও দ্বিগুণ হয়েছে, অর্ধেক দ্যাটস ইট। ফির আমার √2/3 আর হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো তাইলে কোনো একটি উচ্চতা যেখানে অভিজ্ঞতরের মান হতো, যেখানে একটি উপগ্রহের বেগ হতো, উপগ্রহটি পৃথিবীকে প্রতিদিন কত উচ্চতায় প্রতিদিন করছে? b=√2 দিতে উচ্চতার কথা হয়েছে g'(r+h), ওটা বইয়া এইচ লিখলাম b²g'-r, ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত হতো পাইলাম 1600 কিলোমিটার। শেষ। ঠিক আছে, আসলে এগুলো বুঝতে পারো, এগুলো দেখলে এটা পারবে, কঠিন না। তো এখানে দেখো আমার সূত্রটা, এটা তো জানি, এই সূত্রটা তো আমি আগে হয়ে যাইছি, যেমন b=g(m/r+h), এই সূত্রটা মনে রাখবা। একটা সূত্র হলো g√gr²/r+h, আর একটা হলো যে g'(r+h), যেটা বেগের গতিবেগের ক্ষেত্রে, এই তিনটা সূত্র ব্যবহৃত হয়েছে। দেখো এই সূত্র রিলেটেড আরও আমি ম্যাথটা দেখি। যেমন ধরো কি তা হয়েছে, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের চারিদিকে 400 কিলোমিটার উপরে প্রদক্ষিণ করছে। পৃথিবীর চারিদিকে পৃষ্ঠে আর কি হতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার এবং ভূপৃষ্ঠের এর মান 9.8 মিটার সেকেন্ড/স্কয়ার হলে গ্রহটির প্রদক্ষিণ বেগ কত? প্রদক্ষিণ বেগ বা গতিবেগ বা বেগ জিনিসটা একই। ধরা যাক প্রয়োজনীয় বেগ, আমার সূত্র এটা জানি, b/g(r²) একবারে লিখে নিলাম, r+ এই জিনিসটা, তাইলে জির মান 9.8, আর এর মান তো আমরা জানি যে এটা 6000 কিলোমিটার, মিটারে নিলাম, শেষ। আর আছে এইচ এর মান আছে আমার কিতা 400 কিলোমিটার, 1.5 কিলোমিটারে মিটার নিয়ে আমার সম্পূর্ণ কাঙ্ক্ষিত মান 7424.6 মিটার/সেকেন্ড হয়। এটা কিলোমিটার নিতে গেলে নিলেও, যেহেতু আমার দরকার নাই, কিলোমিটার নিলেব, মিটার/সেকেন্ড ইনভার্স মানও নিলেব, সমস্যা নাই। পৃথিবীর সিকিউর ক্ষেত্রে মিটার/সেকেন্ডই রাখিলে হইব। পৃথিবীর জন্য কোনো বস্তুর মুক্তিবেগ, বিষয়টা হইল মুক্তিবেগ সূত্র আর কি, এটা যে মুক্তিবেগ সংক্রান্ত সূত্র আর কি। যেমন ধরো মুক্তিবেগ সংক্রান্ত সূত্রটা আমি দেখাই, এই দেখো, ঠিক আছে। আমি আইসি যে একটা মুক্তিবেগ সংক্রান্ত b√2gr √2gm/r, যেটা ঠিক আছে, এটা হলো মুক্তিবেগ। ঠিক আছে, এইগুলো সমান সূত্র জিনিসটা, এটা পরে আমি জিনিসটা সূত্র আছে মেথ আছে, এই জিনিসটা পরে আমি এটা সূত্রটা ইয়ে করে রাখবো। তাইলে আমার সূত্র হইল b=√2gm/r। তো এখানে কিতা হইছে যে 2g আছে, এম হইল আমার ভর, ঠিক আছে, এম হইল ভর, এবং ভরের হইল কি আমার g, ঠিক আছে। আমরা তো সূত্র জানি না, m=ρb, সরি মিস্টেক, এম ভরের যেটা b জিনিসটা হইছে, ঠিক আছে। তাইলে রর মান ঠিক গেল। এখন ভির সূত্র হইল আমার 4/3πr3, ঠিক আছে, আয়তনের যেটা, এবং এটা থাকলো সম্পূর্ণ মান বইলাম। তো সম্পূর্ণ ক্যালকুলেটর এটা b=8, 4×8 3 থাকলো g, পাই আর 0.r, 2 নং সমীকরণ, এটা শেষ। ঠিক আছে, এটা এই 2 নং সমীকরণ এটা দিলাম। তাইলে দেখো এটা মান বই 8 মান, জির মান আমরা জানি, পাইর মানে জানি, ঘনত্ব, রর মান মনে হয় অন্ত পানির সিস্টেম হয়েছে না, রর মান মুক্তিবেগের সূত্র আছে এটা, ঠিক আছে, আর তো আছে, আর এর মান অত আমার সামথিং, ঠিক আছে। তাইলে অত ক্যালকুলেটর অত মিটার/সেকেন্ড কিলোমিটার নিলাম, শেষ। ঠিক আছে, পৃথিবীর ঘনত্ব আমার সূত্র আছে, এটা মনে রাখবা। এই জিনিসটা বই দিলে তোমার কাঙ্ক্ষিত মান পাইলাম। তো এখানে দেখো আমি জিনিসটা পড়ি যে খুঁজছি কি, তাই মুক্তিবেগ ঘন্টায় মানে প্রতি ঘন্টায় আর কি 2.2 মিলিয়ন কিলোমিটার বা 22 লক্ষ কিলোমিটার সমান, বা 22 লক্ষ, বুঝলাম, 22 লক্ষ কিলোমিটার সমান হয়। তাইলে এই বেগ আলোর বেগ তো 3 × 10⁸ নেই, তাহলে আলোর বেগের কত? 500 ভাগের 1 ভাগ, মানে 1 ভাগের 500 ভাগ, অতটুকু তোমার বেগ আমার যাইব। পৃথিবী থেকে সূর্য বেগে রাখি মুক্তি বেগ কতটুকু হইব নইব, ঠিক আছে। তো দেখো পৃথিবীর সূর্যের চারিদিকে আবর্তনত মঙ্গল গ্রহের মঙ্গল কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অত গুণ, মানে পৃথিবীতে 365 দিন 1 বছর হলে মঙ্গলে কত দিন হইব, সেম আগেরটা লেখানো, সেম আর 2 যে একসাথে এটা হোল স্কোয়ার দিলেইছে, আর নাহলে T1 স্কোয়ার T2 স্কোয়ার = R2 স্কোয়ার বা ওরকম কি সামথিং, R2 স্কোয়ার বা R1 স্কোয়ার, R1 কিউ বা R2 কিউ, এটা অল কিউ জিনিসটা দিলেইছে। তো কাঙ্ক্ষিত সম্পূর্ণ মান বা এটা গুণ করে আমার অতটুকু, অর্থাৎ মঙ্গল গ্রহে আমার বেশি দিন, মানে পৃথিবীতে 1 বছরে 365 দিন হইলে মঙ্গল গ্রহে আমার 691, মানে 700 দিনের মতনই হইতে গেলে, 700 দিন গেলে কি আমার 1 বছর হইব। তাহলে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ 100 কিলোমিটার আছে উচ্চতা, বৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে। পৃথিবীর বড় দোয়া ব্যাসার্ধ দোয়া উপগ্রহের কক্ষীয় দ্রুতিগত, ঠিক আছে, দ্রুতি বালে গতিবেগ b, যেটা সূত্র √2/gm/r+, অর্থাৎ এখানে জির মান আমারও দোয়া
জির মানও দেওয়া, এম এর মানও দেওয়া 6 × 10⁻24, দ্যাটস ইট। ব্যাসার্ধ দেওয়া এবং উচ্চতাও 100 কিলোমিটার আছে, এটারে মিটারে নিব আমি, শেষ সম্পূর্ণ। আচ্ছা, কি মিটারে নিলেইব না নিলেইব, যেহেতু আমার আনসার কিলোমিটার পার সেকেন্ড ওয়ান দিছে, সমস্যা নাই। সিকিউর ক্ষেত্রে তুমি কিলোমিটারে মিটার পার সেকেন্ডও নিলে তুমি লাস্টে এককটা আমার মিটার পার সেকেন্ডে আমার লিলইব, ঠিক আছে, সমস্যা নাই। তো দেখো, যদি পৃথিবীর আবর্তনকাল সূত্র তো ফাইলায় (2π√r+h³ এটা হলো সূত্র, এটা একটা সূত্র যে কিউ যে সূত্র 2π√r+h³ অল কিউ যেটা বাই জিএম, ঠিক আছে। জিএম এর জায়গাতে আমার GR² লেখা যায়। এটা কৃত্রিম উপগ্রহ আবর্তনকাল, মানে কৃত্রিম উপগ্রহ, এটা অজানা কৃত্রিম উপগ্রহ, এটা উড্ডয়নকাল বা আবর্তন সময় কতটুকু। যদি পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধে 5 গুণ, ভর 81 গুণ হয়, তবে একটি সেকেন্ড দুলকের দুলনকাল চন্দ্রপৃষ্ঠে কত হইব, সেকেন্ড দুলকের চন্দ্রপৃষ্ঠে কতটুকু হইব, যদি আমার অত গুণ বিশেষ করে এগুলা ম্যাথমেটিকে আয় অত গুণ, তাইলে আমার টিএম এম হইলো তোমার কিতা মুন, এটা ই হইলো আর্থ, তাইলে √r GE হইলো আর্থ আর এম হইলো মুন। এটা অভিজ্ঞ সূত্রের কথা হয়েছে, বিকজ অফ দ্যাট তাহলে পৃষ্ঠের কথা হয়েছে তো এখানে, তাইলে আমার GE সূত্রটা বই আমার √r, আমার বরের যেহেতু ব্যাসার্ধ কথা হয়েছে √r এমই, এই সূত্র বই আমার √r GE সূত্র আছে না, √r যেটা এমই বাই এম এম ইন্টু RM/RE হোল স্কোয়ার, যেটা, ঠিক আছে। এই সূত্রটা জিনিসটা মনে আছে, সূত্র আগে আমি দেখাইছি, এই সূত্রটা ভাই সূত্র দেখলেই বুঝতে পারবা। তাইলে শেষ একসাথে √r কোন জিনিসটা হয়েছে, তাইলে √r এটা আসলো না এই সূত্রের ক্ষেত্রে, বাট এই যে √r যে আমি যেহেতু আমার মেইন সূত্রটা আসলো এটা GE/GM = অত এমই RM/RE হোল স্কোয়ার, যেটা, তাইলে জিনিসটা এটা। এবং এই সূত্রটা যেহেতু আমার হয়েছে চন্দ্রপৃষ্ঠে কতটুকু হইব, কত সেকেন্ড যেহেতু হয়েছে, অর্থাৎ এখানে আমার এটা TM/TE জিনিসটার সূত্র √r GE/GM, এখানে এটা ব্যবহৃত হচ্ছে, আর কিছু না। জাস্ট একটা সূত্র, একটা জিনিস হই, একটা সূত্র থেকে আমি আরেকটা সূত্র বার করা যায়, আর এই সূত্র থেকে আরেকটা সূত্রের মধ্যে তোমার বোয়ানি যায়, যদি তোমার সম্পূর্ণ মান দেওয়া থাকে, আর এটা যদি আমার যদি অভিজ্ঞ ত্বরণের কথা হইতো, তাইলে আমার ওদের GE/GM সামথিং এরকম জিনিস হইল না। যদি ইয়োর ক্ষেত্রে তা চন্দ্রপৃষ্ঠে অভিজ্ঞ ত্বরণও হইতো, তাইলে সূত্র হইল, যেহেতু আমার সময়ের কথা হয়েছে, তাইলে এই সূত্র TM/TE জিনিসটা ব্যবহৃত হয়েছে। তো দ্যাটস ইট, সম্পূর্ণ মানটা বোয়া ব্যাসার্ধ গুণ যেটা হইয়া আমার চন্দ্রপৃষ্ঠগত গুণ, অত গুণ জিনিসটা পাইলাম, সময়ও আমার অতটুকু পাইলাম। আর একটি সেকেন্ড দুলকের, তাইলে সেকেন্ড দুলকের বিশেষ করি না, একটি সেকেন্ড দুলক হয়েছে, সেকেন্ড দুলকের দুলন কাল হইল সেকেন্ড দুলক, একটি সেকেন্ড দুলক 2 সেকেন্ডে তোমার দুলক হইল 2 সেকেন্ড, তাহলে 2 গুণ TEর মান পৃথিবীর এটা, ঠিক আছে। তাইলে এটা লোক আছে 2 সেকেন্ড আমার তো দুলন কাল হয়, আর কি দুলকে দুলন কাল অতটুকু এটা আছে বইয়ের দেখলে পাইবে। তাইলে আমার সম্পূর্ণ ক্যালকুলেট আমার 3.6 সেকেন্ড হইল, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো মুক্তিবেগের আরেকটা সংক্রান্ত জিনিসটা দেখি। দেখুন বির তো সূত্রটাও বুঝলাই, যেটা বি দিবাই সূত্র মুক্তিবেগ, যেটা √r 2GR = √2GM/r। তো বৃহস্পতির বড় ব্যাসার্ধ মানে বৃহস্পতির বড় ব্যাসার্ধ যথাক্রমে অত কেজি এবং অত, ঠিক আছে, মানে কে বর এবং আমার ব্যাসার্ধ পাইলাম, তো হইলে মুক্তিবেগ কত, তাই √r 2GM/r, টুর মান বললাম, জির মান আমার আছে জানি 6.67 N/11, এবং এম এর মান আমার আছে আর এর মান হতো, সে সম্পূর্ণ ক্যালকুলেশন হিসাবে আমি একটা কাঙ্ক্ষিত মান পাইলাম। তো ভূপৃষ্ঠ অতে অল্প উচ্চতায় ভূপৃষ্ঠের সমান্তরে একটি নভোযান কি দ্রুতিতে চলে যাত্রী অজনিত অনুভব করবে। তো এটা একটা সূত্র, বি যেগুলো √r GR, যেটা এটা সূত্র এটা আছে। তো ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় আমার ভূপৃষ্ঠ এর সমান্তরে একটি নভোযান কি দ্রুতিতে চলে, তাইলে আমার জির মান 9.81 আছে, আর এর মান আমার অত আছে, তাইলে আমি বুঝতে পারবো যে কতটুকু উচ্চতায় আমার হইব। বির মান 7.92 কিলোমিটার/সেকেন্ড, অতটুকু আমার দ্রুতিতে আঁকি বেগে চলে যাত্রীরা আমার ওজন মানে ওজন কম মনে হইব আঁকি, ঠিক আছে। তো এভাবে তুমি প্র্যাকটিস করো, এবং যে বিভিন্ন এই যে সূত্রগুলো একটা থেকে আরেকটা সূত্রগুলো, এইটা ওরকম তোমার ম্যাথমেটিক্যাল টার্ম থাকে সিকিউর ক্ষেত্রে, মুক্তিবেগ সংক্রান্ত একবার ইজি টাইপের 3 মার্কের থাকে, 4 মার্কের মুক্তিবেগ জিনিস সংক্রান্ত, এগুলো প্র্যাকটিস হলো, বোর্ড প্র্যাকটিস করো, তাইলে তোমার জিনিসটা ক্লিয়ার হইব, ঠিক আছে।